হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে তো রবিবার মানেই বুঝতে পারছো সব কিছুতেই লেট। তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, সেই জন্য আমাকে দেখো সূর্যটা কতটা উপরে উঠে গিয়েছে, অনেকটা লেট করে ঘুম ভেঙেছে। তো রবিবার বলেই একটু দেরি করে উঠলাম। অন্য দিন তো সকাল সকালে উঠি, তো ভাবলাম আজকে একটু লেট করে উঠি, সেই জন্য একটু লেট করে ওঠা। জানি সব কিছু কাজে দেরি হয়ে যাবে, আর একটু দেরি হোক না, আজকে আজকে একটু সব কিছু নিয়মের বাইরে চলুক, সেই জন্য একটু দেরি করে ওঠা হয়। রবিবার মানেই আমার একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, কারণ সপ্তাহে প্রতিদিন তো তাড়াতাড়ি উঠতে হয়, শুধু রবিবারটাই একটু ঘুমাতে পাই, তো সেই জন্য একটু দেরি করে উঠলাম। তো দেখো তো আরও লেট করে ঘুম থেকে উঠলো, এতক্ষণে ঘুম থেকে উঠলো। এখন তোমার বাজে 9:30 10টা হবে, 10টা হবে হয়তো, হ্যাঁ। তো এতক্ষণে ঘুম থেকে উঠলো, উঠে ব্রাশ করে দেখো ফোনটাকে নিয়ে বসে পড়েছে। তো ফোন দেখছে, আর দেখো আমার বিছানার অবস্থা। কী করবো বলো তো, ঘুমাচ্ছিল তো সেই জন্য বিছানাটা তোলা হয়নি, আর খুব মশা হয়েছে জানো তো, অতিরিক্ত মশা হয়েছে। তো সেই জন্য মশারি টাঙিয়ে ঘুমাই আমরা, আর সকালেও মশারিটা খুলেছিলাম না, ঘুমিয়েছিল বলে মশারিটা খুলেছিলাম না। এবার মশারিটাকে খুলতে হবে আমাকে, তাই না। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ এখন তোমার 10:30 11টা বাজতেই চললো, তো সেই জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেরি করলে কি হবে, সে কাজ তো নিজের গতিতেই চালাতে হবে, নিজের গতিতেই কাজ চালাতে হবে, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আছেই, যতই তোমার রবিবার হোক আর যেই বারই হোক না কেন, কাজের তো কোনো হেরফের নেই, তাই না। দেরিটা মানে ঘুম থেকে উঠতে কেবল দেরি হয়, তাছাড়া সে একই কাজ করতেই থাকো, এটাই কি সব কিছু লেটে লেটে হয়। তো এদিকে তরকারিতে জল দিয়ে আমি চলে আসলাম খাটটাকে গোছাতে। তো জানলাটাও খোলা হয়েছিল না, ঘুমাচ্ছিল বলে, কারণ জানলাটা দিয়ে এত হাওয়া আসে যে কী বলবো, প্রচণ্ড পরিমাণ হাওয়া আসে, তো সেই জন্য জানলাটা বন্ধ করে রাখি আমি। ঘুম থেকে সবাই উঠি তারপরে জানলাটা খুলি। তো এতক্ষণে জানলাটা খুলে দিলাম, আর জানলা না খুলে ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছিল। যতই ঘরে লাইট জ্বালাচ্ছি না কেন অন্ধকার লাগে। দিনের বেলায় তো দিনের বেলায় মনে হয় যেন বাইরের একটু আলো বাতাস হাওয়া সব কিছু ঢুকুক, তাই মনে হয়, তাই না। তো সেই জন্য জানলাটা খুলে দিলাম, দিয়ে খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো দুটো কম্বল নিয়ে আছে, কারণ একটা পাতলা কম্বল, একটা একটু মোটা মোটা কম্বল, কারণ এক দিন রাতে এক এক রকম ঠান্ডা পড়ছে, একদিন অল্প ঠান্ডা পড়ছে তো একদিন বেশি ঠান্ডা পড়ছে, তো সেজন্য দুরকম একটা নিয়ে আমরা শুয়ে থাকি, যেদিন যেটা ইচ্ছে সেদিন সেটা গায়ে দিই। তো এদিকে সব কমপ্লিট হয়ে গেল, দিয়ে দেখো খাট গোছানো আমার কমপ্লিট, খাট যা নোংরা হলে। ঘর গোছানো খাট গোছানো সব কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখো লাইটটাও অফ করে দিলাম, কারণ ঘরে তোমাদেরকে তো বলছি লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, তো জানালাটা এবার লাইটটা খুলে দিলাম, কারণ জানলাটা খুলে দিয়েছি, আলো তো ভালোই আসছে ঘরে, তাই না। তারপরে দেখো ঝোলটাও ফুটে গেছে আমার, তো তারপরে এই দেখো মাছটা দিয়ে দিলাম, তো মাছটা দেওয়ার পরে একটু ফুটুক, আবার একটু বসি বাইরে গিয়ে, তারপরে দেখো রান্না কমপ্লিট আমার। তো আজকে ভালো একটু সার্ফ দিয়ে সার্ফ দিলে দেখবে মানে তেলটা কেটে যায়, নাহলে গ্যাসের উপর তো ভালোই তেলে লাগে গ্যাসটা, তাই না, রান্না করার পর। তো সেই জন্য আজকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে ফেললাম, পুরো রান্নাঘরটায় সার্ফটা দিয়েই মুছে ফেললাম একদম, কারণ পুরোটাই তেল করে কেমন লাগে। তো তারপরে দেখো রান্নাঘর পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে চলে আসলাম, স্নান করে চলে আসলাম বাইরে। আমার স্নানটাও কমপ্লিট, কারণ বেলা হয়ে গেছে, ভালোই হয়ে গেছে। আর পিছন দিকটায় আমার, তোমাদেরকে তো বলি পিছন দিকটা আমার খুব একটা রোদ লাগে না, কিন্তু জামা কাপড়গুলো আমি এখন পিছনেই মেলছি, কারণ সামনের দিকটা রোদে যেতে ইচ্ছাই করে না, তো সেই জন্য পিছন দিকটায় আমি মেলি, এখানেই আমার শুকিয়ে যায়। একটু বেলা হলে রোদটা আসে, কিন্তু যা হাওয়া হয় প্রতিদিন, হাওয়াতেই সব শুকিয়ে যায়। আজকে দেখছি একটা হাওয়াটা একটু কম আছে, সেই জন্য জামা কাপড়গুলো মনে হচ্ছে শোকায়নি। তারপরে দাঁড়াও দেখি কি কোনটা শুকিয়েছে, মনে হচ্ছে শোকায়নি, দেখেই মনে হচ্ছে। দেখেছো সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, কারণ আজকে হাওয়াটা কম তো সেই জন্য শোকায়নি, এটা শুকিয়ে যাবে বেলা পর্যন্ত, কারণ বেলার দিকে রোদটা ভালোই আসে, ওই গাছের ফাঁক দিয়ে রোদ চলে আসে। দেখো চাদরগুলো কেচে দিয়েছিলাম, তো সব কিছু আমি রেখে আসলাম, তুলে রেখে আসলাম। আর দেখো ঠাকুরের থালা বাসনগুলো আমি ধুয়ে মেজে এখানে রেখে দিই সকালবেলাতে। তো তারপরে নিয়ে চলে গেলাম ঘরে, এবার পুজো করবো তো সেই জন্য নিয়ে গেলাম। তারপরে স্নান করার পরে নিয়ে আসি, প্রতিদিন সকালে উঠে ধুয়ে মেজে ওখানে রেখে দিই, তারপরে যখন স্নান করার পর নিয়ে চলে আসি। তারপরে দেখো পুজো কমপ্লিট আমার, পুজো কমপ্লিট করে চুলটা একেবারে আঁচড়িয়ে নিই, একটু বসবো, তারপরে তো খাওয়া দাওয়া হবে, একটু রেস্ট নেবো, কারণ স্নান করার পর একটু বসতে ইচ্ছা করে দেখবে, তাই না। সঙ্গে সঙ্গে ভাত খাই না, স্নান করার পর একটু বসি তারপরে খাওয়া দাওয়া করি আমরা। তো দেখো চুল আঁচানো হয়ে গেল, আর ওই দেখো আসছে, ও সারাদিন হয় দেখো হাতে রুবিক্স কিউব, তোমাদেরকে তো বলি রুবিক্স কিউবের খুব নেশা ওর, তো দেখো সারাদিন হাতে রুবিক্স কিউবটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ওমেরও স্নান হয়ে গেছে, এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো যেগুলো শুকনো ছিল হয়েছে, দেখো বেশিরভাগই শুকিয়ে গেছে, সব কিছু নিয়ে চলে এসেছে। আর ওমে দেখো একবার এসে দেখছে আমার ভিডিওটা অন করা আছে, তো পালিয়ে গিয়েছিলো লজ্জাতে, তো তারপর আবার ডেকে নিয়ে আসলাম। আমি বললাম এগে লজ্জা কিসের, তো তারপরে আসলো, এসে দেখো কত ভদ্র ছেলের মতো, শান্ত ছেলের মতো আমার পাশে এসে বসেছে, আর বারবার দেখছে ফোনের দিকে তাকিয়ে ফোনটা চলছে কি চলছে না। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, আর
টিভিও দেখি বসে বসে। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করে দিও, আর অবশ্যই সবাই আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে বাই।